টানা 10 দিন ধরে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার স্বর্ণের দাম 1%-এর বেশি কমেছে। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া এবং ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $52.49 বা 1.19% কমেছে। ফলে বিশ্ববাজারে এখন স্বর্ণের দাম আউন্স প্রতি $4,347। গত 30 দিনে স্বর্ণের দাম কমেছে $801.47 বা 15.40%। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। গত 28 ফেব্রুয়ারি উত্তেজনার বৃদ্ধির পর থেকে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় 15% কমেছে। জানুয়ারিতে স্বর্ণের দাম যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, সেখান থেকে এখন তা প্রায় 22% কম। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্বল্প থেকে মধ্যমেয়াদে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বাড়তি থাকবে, এমন প্রত্যাশা জোরালো হচ্ছে। ফেডারেল রিজার্ভ সহ বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের এমন অবস্থান স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি কমাতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমিয়ে আনায় স্বল্প মেয়াদে স্বর্ণের দামে তীব্র ওঠানামা অব্যাহত থাকতে পারে। ইরানকে ঘিরে চলমান সংঘাত মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে। সেই সঙ্গে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাবে এমন প্রত্যাশাও কমছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে মূল্য সংস্করণের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের গুরুত্ব আবার বাড়তে পারে বলে তাদের ধারণা। এদিকে সোমবার স্বর্ণের দাম 4 মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আউন্স প্রতি দাম কমে দাঁড়ায় $4,098। পরে অবশ্য দাম বেড়ে যায়। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভোক্তা দেশ চীনের শেয়ার বাজারে 1 বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়। চীনের বাজারও শেষমেশ ঘুরে দাঁড়ায়। এদিন স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় স্বর্ণের দাম ঘুরে দাঁড়ায়। ইরানি জ্বালানি অবকাঠামোর হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর স্বর্ণের দাম আংশিকভাবে ঘুরে দাঁড়ায়। বিশ্ববাজারে স্বর্ণের দাম গত বছর 70% বেশি বেড়েছে। গত 26 জানুয়ারি স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে যায়। এরপর থেকে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,000 কাছাকাছি ঘোরাফেরা করছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের ভবিষ্যৎবাণী ছিল, চলতি বছর স্বর্ণের দাম $6,000 ছাড়িয়ে যাবে। সাধারণত অর্থনৈতিক সংকটের সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের জন্য স্বর্ণের দিকে ঝোঁকেন। ফলে স্বর্ণের মূল্য দ্রুত বেড়ে যায়। বিশ্বব্যাপী সংঘাতের সময় এই প্রবণতা আরও স্পষ্ট হয়। এবছর স্বর্ণ ঐতিহাসিক গড়ের তুলনায় অনেক বেশি দামে লেনদেন হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে যুদ্ধের মধ্যে স্বর্ণের দাম বাড়ছে না, সে সঙ্গে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম এখন কমতে শুরু করেছে। বিষয়টি হলো, যেহেতু স্বর্ণের লেনদেন ডলারে হয়, সেহেতু ডলার শক্তিশালী হলে স্বর্ণের মূল্য বৃদ্ধি কঠিন হয়ে পড়ে। স্বর্ণের দাম যে টানা 10 দিন ধরে কমছে, এটাই তার মূল কারণ। যুদ্ধ দীর্ঘায়িত হলেও ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে স্বর্ণ আবারও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে আপাতত স্বর্ণের বাজারে বড় ধরনের উত্থানের স্পষ্ট ইঙ্গিত নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।